হরে কৃষ্ণা, রাধে রাধে। দান সম্বন্ধে ছোট্ট একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। দান কোথায় করবেন, কাকে করবেন? তাহলে প্রথমেই বলি, দান হচ্ছে মহৎ দান। আর সেটা যদি আপনি করেন ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবকে, সেটা মহান দান হবে। তা আমরা বাসে ট্রেনে গেলে দেখতে পাই অনেকেই আমাদের থেকে টাকা চায়। তাদেরকে টাকা না দিয়ে আপনারা কোনো খাবার কিনে দিতে পারেন, আপনাদের যদি সম্ভব হয়। আর না হলে আপনারা যখন কোনো মঠ মন্দিরে যাবেন সেখানে দান করতে পারেন, অর্থ বলুন বা আপনাদের যেরকম যা ক্ষমতা হবে সেগুলো দান করতে পারেন। আর না হলে আপনি কিন্তু যারা চায় টাকা পয়সা তাদেরকে টাকা না দিয়ে খাবার কিনে দিন, সেটা বরং ভালো হবে। আর সাধুগুরু বৈষ্ণবকে দান করলে আপনি কিন্তু স্বীকৃতি হবে আপনার। বিষ্ণু বা বৈষ্ণব সম্বন্ধীয় যা কিছু করা হয় সেটা হলো স্বীকৃতি। আপনার বাড়ির আশপাশে যে মন্দির আছে, ধরুন কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির, জগন্নাথ মন্দির, নারায়ণ মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, সেই মন্দিরে আপনাদের মাইনে স্যালারি যখন হবে তার শেষে কিছু পয়সা থেকে একটা ঘিয়ের ডিপে কিনে দিন, একটু ধূপ কিনে দিন, একটু তুলো কিনে দিন। এই তুলো দিয়ে, এই ঘি দিয়ে যে ভগবানকে আরতি হবে আপনার টাকায়, আপনি প্রত্যেক দিন কৃপা লাভ করবেন। প্রত্যেক দিন আপনি খুব প্রসন্ন থাকতে পারবেন। এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাই সেবা যদি করতে হয়, গোবিন্দ রাধারানীর সেবা করুন। বিষ্ণু বা বৈষ্ণব সম্বন্ধীয় যা কিছু করবেন সেটাই হবে স্বীকৃতি। আর আমরা মানুষদের জন্য যা কিছু করে থাকি, ভুল করলে পাপ হয় আর ঠিক করলে পূর্ণ হয়। কি তাই তো? যদি অভুক্ত কেউ থাকে তাকে অন্ন, জল, বস্ত্র যার যেরকম দরকার আমরা দিতে পারি টাকা না দিয়ে। হরি বল, রাধে রাধে।